আসিম জাওয়াদ রিফাত ও আমার খালাতো ভাই, মেজো খালার ছেলে। ও ছোটবেলা থেকেই একটা মেধাবী ছাত্র ছিলেন এবং ও এতই মেধাবী ছিলেন যে ওর মেডিকেল কলেজ, বুয়েট এবং একই সাথে বাংলাদেশ বিমান বাহিনীতে চান্স পেয়েছিলেন। তো বাবা মার ইচ্ছা ছিল যে সে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু ওর ইচ্ছা ছিল সে বৈমানিক হওয়ার আহ, কারণেই ও এতটাই দক্ষ অফিসার ছিলেন যে সে প্রত্যেক ওদের ব্যাচের সে ফার্স্ট বয় ছিলেন এবং ছোল পেয়েছিলেন। এবং পরবর্তীতে সে বিভিন্ন ট্রেনিংয়ে রাশিয়াতে, চায়নাতে, ইন্ডিয়াতে এবং পাকিস্তানে সে ফার্স্ট হয়েছে। অন্য অন্য দেশের অফিসারদেরকে পিছনে ফেলে সে ফার্স্ট হয়েছে। এবং ওর জীবনের অনেক বড় একটা লক্ষ্য ছিল। আমার সাথে অনেক কথা হয়েছে যে ও একটা বৈমানিকের দিক থেকে সে অনেক বড় এক অফিসার হবে। আল্লাহ যদি তাকে হায়াত দান করতে, হয়তো বা সেটাও সে হইতো। তো শুধু আমার খালাতো ভাই সেটা না, ও বাংলাদেশ, মানিকগঞ্জ তথা সারা বাংলাদেশের একজন দক্ষ বৈমানিক অফিসার ছিলেন। তো তার প্রয়াতে আমরা মানিকগঞ্জ, আমাদের পরিবার সহ সারা বাংলাদেশ একটা দক্ষ বৈমানিককে হারালো। আসলে আমরা অনেক দুঃখ পাইছি মনের ভিতরে। আমাদের মন মানসিকতা অন্যরকম। আমরা কল্পনা করতে পারি না যে এরকম একটা দুর্ঘটনা ঘটবে। বা তাকে ছোটবেলার থেকে আমি তাকে জন্মের পর থেকে আমি তাকে দেখছি, বা ছোটবেলা থেকে আমি দেখাশোনা করছি বা রাখছি। সে আমার সাথে অনেক ভালো ব্যবহার, ভালো কথাবার্তা বলতো, করতো। তার যে এত বড় একজন সে অফিসার, সে তার এই ধরনের কোনো তার ছিল না। সবার সাথে মিশতো, ভালোভাবে চলতো, কারোর সাথে কোনো রাগ করতো না। তার মন মানসিকতা একটু অন্যরকম ছিল আর কি। তো আমরা খুব দুঃখ পাইছি এইসব এই দুর্ঘটনার জন্য, বুঝছেন। হ্যাঁ, সে মানিকগঞ্জের একটা রত্ন ছিল। মানিকগঞ্জের বাসীর কাছে অত্যন্ত একজন প্রিয় ব্যক্তি ছিল, একজন স্নেহের পাত্র ছিল। সে তার সাধারণ একটা জীবনযাপন করেছে। অত্যন্ত মেধাবী একজন ছাত্র ছিল। জীবনের প্রথমে সে ডাক্তারিতে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং চান্স পেয়েছে, কোথাও সে লেখাপড়া করেনি। স্বপ্ন ছিল পাইলট হওয়ার, সেই স্বপ্নটা আল্লাপাক বাস্তবিত করেছে, সে পাইলট হয়েছিল। পাইলট হওয়ার পরে পৃথিবীর অন্যান্য জায়গায় সে প্রশিক্ষণে গিয়েছে, চাকরিতে গিয়েছে। কিছুদিন আগে আপনি জানেন সে জাতিসংঘ চাকরি করেছে, ভারতবর্ষ থেকেও একটি অ্যাওয়ার্ড নিয়ে আসছে। এই ধরনের একটা মেধাবী পাইলট হারিয়ে যাওয়া, এটা জাতির জন্য অনেক বড় ক্ষতি, মানিকগঞ্জবাসীর জন্য অনেক বড় ক্ষতি। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, দুঃখ প্রকাশ করি এবং এটার জন্য মনে করি তার পরিবারে যেটা শিশু সন্তান আছে, তার মা আছে, তাদেরকে দেখভাল করার জন্য সারা জীবন জানি চলতে পারে, তার একটা ব্যবস্থা করে দেওয়া সরকারের দায়িত্ব, এটা আমরা মনে করি। হ্যাঁ, দুর্ঘটনার বিষয়ে আমাদের বক্তব্যটি স্পষ্ট যে আমরা আসলে কিভাবে এই দুর্ঘটনাটা হয়েছে আমরা জানতে চাই। আমরা জাতীয় জানতে চাই যে কি এইভাবে এই ঘটনাটা ঘটলো, তার একটা সঠিক তদন্ত করে সবার মাঝে প্রকাশ করা হোক যে এইভাবে এই ঘটনাটা ঘটেছে। তা হলো কিছুটা হলো সান্ত্বনা খুঁজে পাবে অন্তত তার পরিবার।